হাত নাড়া দিয়ে বলতেছে, ও মা, ঈমান আনার কারণে আপনার উপরে এত অত্যাচার, এত নিপীড়ন। একটা মা তার সন্তানকে কত ভালোবাসে, কত মহব্বত করে। সন্তানটা ছোটবেলা থেকে তার মাকে কত জ্বালাতন করে, কত কষ্ট দেয়। সন্তানটা যখন মায়ের পেটে থাকে, পেটের মধ্য থেকেও মাকে অনেকভাবে লাথি দেয়, অনেকভাবে চুষে দেয়, অনেকভাবে অনেক কিছু করে কষ্ট দেয়। কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে তার মা সন্তানটাকে। আবার একটা মা কতটুকু যন্ত্রণা সহ্য করে বাচ্চাটাকে প্রসব করে। প্রসব করার পরে শুধু শেষ না, সন্তানটা কিছু খেতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু মা ঠিকই ওই বাচ্চার গলা শুনতে পায়। একটা সন্তান সে যখন কান্না করে, মা বুঝতে পারে আমার সন্তান এখন খেতে যায়, তার খিদা পেয়েছে। একটা সন্তান যখন আবার কাঁদে, আবার কাঁদে, মা তখন বুঝতে পারে আমার সন্তান এখন ঘুমাইতে চায়। সন্তানটাকে তাড়াতাড়ি সুন্দর করে ঘুমের মধ্যে পাড়ায় দেয়। একটা মা তার সন্তানকে কত ভালোবাসে। আর ওই ফেরাউন তার অর্থমন্ত্রী স্ত্রী কুলে একটা চুকুরের সন্তান, সন্তানটাকে কেড়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, সাথে সাথে সন্তানটা গাজরা হয়ে গিয়েছে। এই কারণে তারপর অর্থমন্ত্রী স্ত্রীকে বলা হয়েছে, তুমি আমাকে রব হিসেবে মেনে নাও, যদি রব হিসেবে মেনে না নাও তাহলে তোমাকে এরকম গরম তেলের মধ্যে ফেলানো হবে। ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী একটাই ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, তুমি শুধু আমার ছেলেকে না, আমার জীবন যদি নিয়ে নাও, তারপরে যে রবের উপর ঈমান এনেছি, আমি ঈমান ছাড়তে এক মুহূর্তের জন্য রাজি না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার আপনার জীবন এমন উচিত পদ্মার মা, আপনার আমারও তাদের থেকে শপথ নেওয়া দরকার। আয় রব্বুল আলামিন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনি আমি ঈমান নিয়ে মরতে পারি। সব সময় রবের কাছে দোয়াটা করতে থাকা। সংসারিক কাজকর্ম, ঝামেলা সবকিছুই থাকতে পারে, কিন্তু আমার আপনার ঈমানকে প্রাধান্য দেওয়া দরকার। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করি, পরপারে জাহান্নাম আপনার আমার জন্য অবধারিত। ওই জাহান্নাম আল্লাহ তাআলা মানুষ এবং ইনসানের জন্য রেডি করে রেখেছেন। আপনার আমার জীবনটাকে যদি গুনাহের মধ্যে কাটাইয়া দেই, পরপারে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে রেডি করে রেখেছেন। আর আপনার আমার জীবনটাকে যদি রবের রঙে রঙিন করে নেই, কোরআনের রঙে রঙিন করে নেই, আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতকে রেডি করে রেখেছেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও পর্দারের মা, জীবনটাকে যদি নেক কাজে কাটাইয়া গিয়া যদি রবের কাছে যাইতে পারো, আপনার আমার জন্য আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দান করবেন, যে একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। 10টা পৃথিবীর সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দান করবেন, যদি জীবনটাকে রবের রঙে রঙিন করা যেতে পারে।